সংসার জীবনে একটা মেয়েকে কত কিছু সহ্য করতে হয়, তবে কি বলো তো বন্ধুরা, ভালো মন্দ নিয়েই তো সংসার, তাই সহ্য করে সংসারে থাকতেই হবে। আর ভালো মন্দ নিয়ে অনেক কিছু সহ্য করে সংসার করার মজাটাই কিন্তু আলাদা। আর সংসারে যদি ভালো মন্দ না থাকে, অনেক কিছু না থাকে, তাহলে সেই সংসারে কোনো মজা আসে না। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তাই কিন্তু অনেকটাই বেলা করে সকলে ঘুম থেকে উঠেছি। আসলে সপ্তাহে একটা দিন ছুটি মেলে, তাই সেদিন মনে হয় একটু আরাম করি। তবে আমি সকালেই উঠতে চেয়েছিলাম, কর্তামশাই বলল সকালে আর উঠতে হবে না, সকালে উঠে কি করবে। আর সকাল 7টায় কর্তামশাই ডিউটি বেরিয়ে গেছে, আর 9টার মধ্যে চলে আসবে, তখন এসে সকালের খাবার খাবে। বলল এত সকালে উঠে রান্না বান্না করার কোনো দরকার নেই, আজকে একটু রিল্যাক্স করো, একটু দেরি করে ঘুম থেকে ওঠো। তাই কিন্তু 7টায় ঘুম থেকে উঠেছি। আর আজকে জানো তো, মেয়েও আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। আসলে রোজই তো ও 6:30 পৌনে 7টায় ঘুম থেকে উঠে, আজকে আমিও 7টায় উঠেছি, ও 7টায় উঠে গেছে। তো যাই হোক, তারপর মুখ টুক ধুয়ে নিয়েছি, সকালের বাসি কাজকর্ম করে নিয়েছি। আর কর্তামশাই সকালবেলায় নিজেই চা করে খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমি মেয়ের জন্য একটু খাবার বানিয়েছি আর আমার জন্য চা করে নিয়ে দুজনাই মিলে ওখানটায় বসে খেয়ে নিয়েছি। কালকে শনিবার ছিল, তাই মেয়ের মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি। তো দুপুরবেলা যেহেতু শ্যাম্পু করিয়ে দিয়েছি, চুল শুকোতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বিকেলবেলার দিকে মাথায় আর তেল দিইনি। তো এখন ভাবলাম সকাল সকালে আজকে মাথাটাই তেল দিয়ে দিই। আসলে বাচ্চাদের মাথা তেল না দিয়ে তো থাকতে পারে না, আর রাখতেও নেই, সে কারণে হচ্ছে তেলটা দিয়ে দিলাম সকাল সকালই। আর কি বলো তো, মা বলেছে, মানে শাশুড়ি মা আর কি, যে ওর মাথা কখনো শুকনো রাখবি না। বাচ্চা মানুষের মাথা শুকনো থাকলে বায়ুচারা হয়ে যায়, সব সময় মাথায় তেল দিয়ে রাখবি। তাই কিন্তু কালকে বিকেলবেলাটায় তেল দিইনি, আজকে সকালবেলায় উঠেই তেল দিয়ে দিয়েছি। যেই না মাথায় তেল দিয়ে দিয়েছি, দেখো বেনুনি করে নিয়েছে। বেনুনিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ও বেনুনি করার বায়না ধরেছে, তারপর ওকে বেনুনি করে দিয়েছি। এত ছোট চুলে কি আর বেনুনি হয়, তবুও চেষ্টা করে দিলাম। তো ও বেনুনিটা করে খুব খুশি। তো তারপর ও খেলতে চলে গেছে, আর সুন্দর রোদ উঠেছে। তাই কালকের কাচাকুচি কাপড়গুলো একটুখানি ভিজেছিল, সেগুলোকে বাইরে রোদ্দুরে মেলে দিয়ে এলাম। একটু শুকিয়ে যাবে, একটুখানি রোদ না লাগলে তো ড্যাম থাকবে। তাই তারপর আজকেও দেখো কয়েকটা কাচাকুচির বেরিয়েছে আমার আর কর্তামশাইয়ের। আজকে কিন্তু মেয়ের তেমন একটা নেই, কারণ মেয়েরগুলো সব কালকেই কাচাকুচি করে দিয়েছি, তাই আর তেমন একটা বেরোয়নি। আর কর্তামশাই তো রোজই বের হয়, কারণ সারাদিন ধরে ডিউটিতে থাকে, ঘামে ঠামে ওগুলো নিয়ে আর থাকতে পারে না, সে কারণে তারপর ওগুলোকে ভিজিয়ে দিলাম। কাপড়গুলো ভিজিয়ে দিতেই দেখো কর্তামশাই চলে এসেছে, মাছ নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে এই সবজিগুলো। সবজি তেমন একটা আনেনি, যেহেতু পচে যায় সে কারণে। তো ঘরে লঙ্কা বাড়ন্ত ছিল, লঙ্কা এনেছে, আর শশা এনেছে, সঙ্গে এনেছে লেবু। জানো তো আগেরও একটা লেবু আছে, খাওয়া হয়নি, তারপর আবারও লেবু এনেছে। উনি এরকমই করে, বাজারে গেলে লেবুটা মাস্ট নিতেই হবে। আর টমেটো আনতে চেয়েছিল, কিন্তু আমি জানো তো বারণ করে দিয়েছি, কারণ বলেছি ওই টমেটোগুলোই পচে যাচ্ছে, খাওয়া হয়নি, টমেটো আজকে আর আনবে না। তাই আর টমেটো আনেনি। আর পেঁয়াজও বারন্ত ছিল, সে কারণে পেঁয়াজও নিয়ে এসেছে, কারণ আমাদের পেঁয়াজটা একটু বেশি লাগে, মাছটা একটু বেশি খাওয়া হয়, বিশেষ করে ছোট মাছটা,
আর ছোটো মাছে তো পেঁয়াজটা একটু বেশিই লাগে, সে কারণে। আর নিয়েছে লঙ্কা, তো লঙ্কাটা এখন বোটা ছাড়াবো না, এখন রেখে দেবো। কারণ পুঁটি মাছগুলো যে নিয়ে এসেছে, ছোট ছোট পুঁটি মাছ, এই দেখো মাছগুলো কত সুন্দর। এই মাছগুলো এখন কাটতে অনেকটাই সময় লেগে যাবে, সে কারণেই লঙ্কাগুলো আর বোটা ছাড়ালাম না। তারপর মাছগুলো আগে কেটে নিয়েছি, এখন একটু এই পাকাটায় ঘষে নিচ্ছি নুন দিয়ে, তাহলে বেশ ভালো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখন বাজে সকাল 11টা, আর এখন আমি দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে সকালে আর ভাত খাইনি জানো তো, ঘরে ছাতু ছিল, মুড়ি ছিল, কলা ছিল, সেগুলোই তিনজনাই মিলে কর্তামশাই বাজার থেকে আসার পর খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বেলা করে উঠেছি, ভাতের খিদেটা চলে গেছে। আসলে মেয়েও 8টার মধ্যে স্কুলে চলে যায়, আর কর্তামশাই ডিউটি চলে যায় বলে সকাল সকাল ভাত খেয়ে বেরিয়ে যায়, না হলে খিদে পেয়ে যায়, সে কারণে। আর আজকে যেহেতু সেরকম চাপ নেই, ছুটির দিন, তাই আজকে সকালে আমরা কিন্তু ছাতু মুড়ি খেয়েছি কলা দিয়ে তিনজনাই। খেয়ে কর্তামশাই এখন বাইরে টুকিটাকি কাজ করছে, মেয়ে খেলছে, আর আমি আমার কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো। তবে আজকে রুটিনটা কিন্তু একটু অন্যরকম। তো যাই হোক, ছোটো মাছ রান্না করার জন্য কেটে নিচ্ছি বেগুন আর হচ্ছে গুঁড়ি আলু, মানে আমরা গুঁড়ি আলুই বলি, আমাদের ভাষায় অনেকে ছোট আলু বলে, অনেকে অনেক কিছু নাম বলে, কিন্তু আমাদের চলতি ভাষায় আমরা এটাকে বলি গুঁড়ি আলু। তো গুঁড়ি আলুগুলোকে কেটে নিয়েছি, সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো। যে কোনো তরকারিতে কর্তামশাই টমেটো খেতে খুব ভালোবাসে, জানি না কেন, প্রতিটা মাছের ঝোলেই মাংসতে ওনাকে টমেটো দিতেই হবে। তাছাড়া মাঝে মধ্যে টমেটো চাটনিও খায়, তবে চাটনিটা একটু খুব কম খায়, আর যদিও বা চাটনি খায় তাহলে সেটা কিন্তু ঝাল চাটনি। মিষ্টি চাটনিটা একেবারেই খেতে চায় না, ঝাল চাটনি হলে বেশ ভালো হয়। পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল চাটনি করে দিলে খুব ভালো খায়। তো যাই হোক, সবজি টবজিগুলো কেটে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো, আজকে মাছটা মাখানোর সময় না একটু হলুদ বেশি পড়ে গেছিলো, তাই দেখো মাছের কালারটা কেমন হয়ে গেছে। আসলে বুঝতে পারিনি, চামচটাতে একটু দিতে চেয়েছি, অল্প করে ঝাঁকাচ্ছিলাম, গপ করে বেশি পড়ে গেছে। আর রান্নাবান্না করতে গেলে এরকম তো হয়ই, তো কী আর করব। তো যাই হোক, ভাজা টাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর আজকে ছোটো মাছটা আমি একটু অন্যরকম করেই রান্না করব, কারণ মাছগুলো জানো তো অনেক দূর থেকে নিয়ে এসেছে, অনেক সকালে কিনেছে, তো নিয়ে আস্তে আস্তে মাছগুলো বেশ নরম হয়ে গেছে, তাই মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। নাহলে সাধারণত আমি ছোটো মাছ ভেজে রান্না করি না, আমি কাঁচাই রান্না করি, কিন্তু যেহেতু মাছগুলো একটু নরম হয়ে গেছিলো তাই একটু ভেজে নিয়েছি। তারপর বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি, মাছ আর বেগুন একসঙ্গে রেখে দিয়েছি। এখন গুঁড়ি আলুগুলোকে সুন্দর করে একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব। তারপর ভালো করে ভাজা হয়ে গেল, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলা বলতে লঙ্কা, জিরে আর হচ্ছে পেঁয়াজ। জিরেটা সামান্য পরিমাণে দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, ছোটো মাছে সাধারণত আমরা পেঁয়াজটাই খাই। তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা যখন জাল হয়ে গেছে, তখন আমি ভাজা মাছগুলো আর ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে টকবক করে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। বেগুনগুলোকে আগে দিলে গলে যাবে, তাই ভেজে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে একটু জাল হয়ে যাক, জাল হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব তরকারিটা, আর একটু মাখা মাখাও হয়ে যাবে। না হলে দেখো অনেকটাই ঝোল আছে, আর টমেটোটা আর বেগুনটা একটুখানি সেদ্ধ হবে, তাই জলটা খুব বেশি দিইনি, এইটুকু জল সেদ্ধ হতে হতে টেনে যাবে। দেখো ঝোল আমার টেনে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট। এখন একটু গোছ গাছের বাকি আছে। কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু কি বলতো, কর্তামশাই চিড়ে নিয়ে এসেছিল, আর এই পাঁপড়গুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এই পাঁপড়টা না এখানে পাওয়া যায় না, ভুট্টার পাঁপড়, এখানে অন্যরকম পাঁপড় পাওয়া যায়, সেগুলো খেতে পারি না, সে কারণেই বাড়ির থেকে এই পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম। তো গোছানোই হয়নি, প্লাস্টিকে ছিল, আর বয়ামগুলো ধোয়াও ছিল না। তবে ধুয়েছি, 4-5 দিন হয়ে গেল, কিন্তু গোছানোর মতো সময় করে উঠতে পারছিলাম না। তাই এখন আমি রান্নাবান্না করে এগুলোকে গুছিয়ে নিলাম। গুছিয়ে কমপ্লিট করে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। এবার স্নান টান সেরে নিয়েছি, তারই মাঝখানে একচোট বৃষ্টি হয়ে গেছে। তো তারপর কাপড় চোপড়গুলো ওই দিকটায় ছিল, দেখি ছাওয়া পড়ে গেছে। ভাবলাম যে না, এই দিকটায় এনে মেলে দিই, যেগুলো সকালে কেচেছিলাম সেগুলোকে এখন এই দিকটায় এনে মেলে দিচ্ছি। আর এই দিকটায় বেশ হাওয়া, আর একটু একটু করে রোদ্দুরের পড়ছে, তো এই দিকটায় দিলে হাওয়ায় বাতাসে শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দুপুরের খাবার দাবার খেয়ে বেলা অনেকটাই গড়িয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা।
তো এখন আজকে একটু ঘুমিয়েছি মেয়েকে নিয়ে, ঘুম থেকে উঠলাম, দেখি কেমন লাগছে, ভাবলাম যে না একটু চা করে খাওয়া যায়, তাই একটু কিন্তু চা করে নিয়েছি আর এখন চাটা হেঁটে হেঁটে খাবো। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে ভালো থেকো।